সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, এডুকেশন মজার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাঝে সমাধান করাবো যে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2018 সালের প্রশ্ন, বিষয় গণিত। তো কিছুদিন পরেই তোমাদের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা। তো ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা তোমাদের কিছুদিন পরে যেহেতু, তো বিগত সালের যে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার যে প্রশ্নগুলো আছে অবশ্যই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো সমাধান করা যাক। তো প্রথমে দেখো কি আছে, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি কয়টি? 25টি। আর এটা একটা টিপস আছে, তোমরা এরকমভাবে মনে রাখতে পারো যে 44, 22, 322, 321। অর্থাৎ দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি এবং 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি এবং 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 2টি এবং 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি এবং 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টি এবং 51 থেকে তোমার 60তম মৌলিক সংখ্যা হচ্ছে 2টি এবং 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 2টি এবং 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 3টি এবং 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 1টি। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে যে 2:3 ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি আমরা জানি যে অবশ্যই এটা উলট পালট করে দেওয়া। দেখো তার মানে আমরা যদি প্রথমটাতে দেখি এই যে 3:2 এটা যদি সামনে আনি আর এটা যদি পিছিয়ে নিই তাহলে 3:2 এটাই উত্তর। ঠিক আছে বিষয়টা? কারণ আর এনে তো 3:2 কোনোটার সাথে মিল নাই। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যায় এটা হচ্ছে আলাদা। তো এটার উত্তর করতে হবে। দেখো পরবর্তী অঙ্কতে কি বলছে, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? তো আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে 0.2 আছে, তারপর এটাকে যদি আমরা 0.09 যদি আমরা রুট করি তাহলে আসে আমরা 0.3 এবং গড়টা যদি আমরা 0.1 যদি আমরা রুট করি তাহলে এটার মান আসে 0.316227 ডট ডট, তারপরে গড়টা তো আমার কত আছে 0.28। অর্থাৎ আমরা ফলো করলাম যে প্রত্যেকটা সংখ্যা থেকে কি যে মানটা বড়, অর্থাৎ এটার উত্তর কত হবে গ। আবার দেখো পরবর্তীতে অঙ্ক কি বলছে, কোনটি মূলদ সংখ্যা? তো আমরা জানি 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা মূলদ সংখ্যা। যেমন দেখো এখানে যদি এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। দেখো আরো অনেক কিছু আছে, তো আজকে আমি বিস্তারিত আলাপ করতেছি না। দেখো আমরা যদি এই 144টা যদি রুট করি তাহলে 12। আবার দেখো তুমি কিন্তু 11 রুট করতে পারবে না, আবার 3টা কিন্তু রুট করতে পারবে না এবং 2টা কিন্তু রুট করতে পারবে না। ঠিক আছে, তার মানে আমার উত্তর কত হলো যে 12, যেটি একটি মূলদ সংখ্যা। দেখো পরবর্তীতে কি আছে যে লগ 243 সমান সমান কত? তো আমরা এটা এক কাজ করব যে আমরা প্রথমেই যে লগ 243, তো এরকম একটা মান আমরা যদি 3 আছে তো এটার আমরা কি এই যে এই সংখ্যা 243-এ 3 এর উপর একটা পাওয়ার দিব, মানে একটা সংখ্যা ক্যালকুলেশন করবো যাতে ভিত্তিটা 3 হয় আর পাওয়ারটা সামথিং একটা কিছু। ঠিক আছে, তো আমরা যদি এটাকে লগ আর এনে যদি 3 আর এনে যদি 3 দিই, অবশ্যই আমরা যদি 3 যদি 5 বার গুণ করি তাহলে কত আসে 243। তো এখন আমরা কি করতে পারি যে 5 এর সামনে আনতে পারি এবং লগ 3 ভিত্তিক 3। ঠিক আছে, তো এটা সমান সমান আমরা লিখতে পারি যে 5 আর লগ 3 এর মান হচ্ছে আমরা লিখতে পারি 1 সমান সমান কত 5, অর্থাৎ উত্তর হচ্ছে কত 5। পরবর্তীতে অঙ্কতে কি বলছে, 2% হার মুনাফায় 100 টাকায় 3 বছরের মুনাফা অপেক্ষা 3% হার মুনাফায় ওই 3 বছরের মুনাফা কত বেশি হবে? তো আমরা লিখতে পারি যে 2% হারে
100 টাকা মুনাফা লিখতে পারি যে 100 গুণ 2% আর 3 টাকা। আচ্ছা দেখো, যেহেতু 3 বছর, তো আমরা লিখতে পারি যে এটা যদি আমরা কাটাকাটি করি, এটা বাদ, 3 নম্বর কত, 6 টাকা। তারপর লিখতে পারি 3% হারে 100 টাকায় মুনাফা 100 গুণ 3% যদি আমরা করি, মানে পার্সেন্টটা কাটলে গুণ করবো, 100 দিয়ে গুণ করা হবে, আবার কত, 3 টাকা, অর্থাৎ 100 কাটা 3 কত, 9 টাকা। অর্থাৎ দেখো, হ্যাঁ, মুনাফা বেশি হবে, যে আমরা 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 3 টাকা। উত্তর কত টাকা, 3 টাকা, অর্থাৎ 3 টাকা মুনাফা বেশি হবে। দেখো পরবর্তীতে অঙ্ক দেওয়া আছে x/3 মাইনাস x/2 -1 = 0 হলে এর সমাধান কত। ক অপশনে 6, খ অপশনে -6, গ অপশনে 0, গ অপশনে 1। তো আমরা এটা প্রথমে অঙ্কটা বসাই নিব, x/3 মাইনাস x/2 -1 = কত, 0। তো এটা আমরা প্রথমে কি করে নিব, লসাগু করে নিব। আমরা যদি লসাগু করে নিই, দেখো কত আসে, যে 3 দুগুণে 6। তো এটা যদি আমরা ভাগ করি, তাহলে কত আসে, 2x, আর মাইনাস দিলাম মাইনাস, তো এটা কত, 3x, আর এখানে কত হলো 6 = কত, 0। তো দেখো আমরা কি করলাম, 2x থেকে যদি একটা x চলে যায়, মানে 2x থেকে যদি ওই 3x থেকে যদি একটা x 2x চলে যায়, তাহলে কত থাকে, যে -x, যেহেতু মাইনাসটা বড়, -6, আর এই 6টা দিতে গেলে কি হবো, গুণ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তার মানে x সমান কত, -6। পরবর্তীতে অঙ্কতে কি বলছে দেখো, 5, 9, 13, 17 ধারাটিতে 165 কততম পদ। তো আমরা লিখতে পারি যে যেহেতু ধারাটি এটা কি দ্বারা, অবশ্যই সমান্তর দ্বারা, ঠিক আছে। বিষয়টা আমরা দেখতে পাচ্ছি কত দ্বারা, কি দ্বারা, এটা সমান্তর দ্বারা। কারণ দেখো, এই 9 থেকে যদি তুমি 5-এর সাথে তুমি যদি কত 4 যোগ করো, তাহলে কত হয়, 9। ও 9-এর সাথে যদি তুমি 4 যোগ করো, কত হয়, 13। 13-এর সাথে 4 যোগ করলে কত হয়, 17। তো আমরা অবশ্যই এটা কি দ্বারা ভাবতে পারি, সমান্তর দ্বারা। যেহেতু এটা সমান্তর দ্বারা, আমরা লিখতে পারি সমান্তর দ্বারার প্রথম পদ এর সমান লিখতে পারি কত, 5, এবং সাধারণ অন্তর d সমান লিখতে পারি অর্থাৎ সাধারণ অন্তর d সমান লিখতে পারি 9, অর্থাৎ 9 - 5 এগুলো তো 4। তো এবং n তম পদ দেওয়া আছে, n তম পদ কত, 165। আমরা জানি, দেখো আমরা জানি সমান্তর দ্বারা n তম পদ কি, যে a + n - 1 * d। যে দেখো, তার মানে সমান্তর দ্বারা পদ আমরা করা পাইছি দুইটা, এনে একটা পদ আর এনে একটা পদ। তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি 165। তো দেখো, এখন আমি অঙ্কটা ক্যালকুলেশন করব, যে এর মান কত, আমরা জানি 5, প্লাস n এর মান আমরা জানি না, বের করতে হবে, আর এটার মান কত, 1 বলতে আমি 1 দিয়ে দিই, ঠিক আছে বিষয়টা। আর d এর মান কত, 4।
দেখো আমি কত দিলাম, এনে 165 দেওয়ার পরে দেখো এনে 1 দিয়ে দিই। 165 দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করবো, এনে 5 প্লাস দেখো 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 একে 4 ইকুয়াল টু কত 165। তারপর আমরা লিখতে পারি বা দেখো এখানে যদি 5 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকে 1 প্লাস 4 ইকুয়াল টু 100, 6 10 5 65। তারপর দেখো বা এটা কি আছে প্লাস, এটা যদি আমরা ইকুয়াল টু বাইরে নেবো কি হবে মাইনাস দিয়ে 4 ইকুয়াল টু 165 মাইনাস 1, তার মানে বা 4 ইকুয়াল টু কত 164। ঠিক আছে, 165 থেকে যদি 1 চলে যায় তাহলে 164 হবে। আর যেহেতু n এটা কি সংখ্যা, n হচ্ছে এটা গুণাকার আছে, তো আমরা এই দিক দিয়ে নিয়ে কি হবে অবশ্যই ভাগ হবে। 164 ভাগ কত 4, তো আমরা যদি 4 যদি 164 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসে কত 41, অর্থাৎ 41তম পদ হচ্ছে কি ধারাটির 165, অর্থাৎ 41তম পদ হচ্ছে ধারাটির 165, উত্তর 41তম পদ। ধন্যবাদ সকলকে। তারপর দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে, 1 27 125 ডট ডট ধারাটির পরবর্তী পদ কত। তো দেখো তোমার ধারার ক্ষেত্রে বুঝতে হবে যে আসলে ধারাটা কোন ধরনের। তো আমরা যদি দেখো এখানে যদি প্রথম পদ দেখি 1 এবং সাধারণত দ্বিতীয় পদ দেখি 27 এবং তৃতীয় পদ দেখি কত 25, আসলে দেখো এটা কিন্তু আমরা ফলো করতে পারছি যে আসলে কিউবের মতো যে এটা কিছু হয়। যেমন দেখো 1 রে যদি 27 যদি তুমি ভাঙো তাহলে 3 3 9 3 নং 27, এবং যদি তুমি 125 ভাঙো তাহলে 3-এর উপরে এই যে সরি 5-এর উপরে তুমি কত দিতে পারছো 3 দিলেই 125 হয়ে যায়। ঠিক আছে, বিষয়টা এরকম। তার মানে 1 রে তো তুমি 1-এর উপর কত দিতে পারবা 3, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 3 5, অর্থাৎ প্রত্যেকটা বেজোড় সংখ্যার উপরে কি দিতে পারছি আমরা 3 উপরে। তার মানে 1 3, এই যে 1 3 5, পরবর্তী সংখ্যাটা অবশ্যই কত হবে 7, তো 7-এর উপরে আমরা কত দেব 3, তার মানে 7 রে আমরা 3রা যেহেতু পাওয়ার কত আছে 3 আর বৃত্তি কত আছে 7, তার মানে পাওয়ার যত বার থাকবে বৃত্তিটা ততবার হবে। তো আমরা 3টার সাথে যদি গুণ করি মানে 7 7 49, 49 7 হয়েছে 343, তার মানে উত্তর কত 343। পরবর্তী অঙ্কতে আছে দেখো চিনির দাম 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। তো অপশন দেওয়া আছে, কতে দেওয়া আছে 1% বাড়লো, খতে দেওয়া আছে 2% কমলো, গতে দেওয়া আছে 3% বাড়লো এবং ঘতে দেওয়া আছে 4% কমলো। তো যেহেতু আমরা শতকরা যে চিনির দাম 20% কমলো, আসলে মূলত আমরা চিনির দাম জানি না যে প্রতি কেজি চিনি কত। তো যেহেতু আমরা প্রতি কেজি চিনির দাম দেওয়া নাই, তো আমরা মনে মনে ধরবো যে মনে করি প্রতি কেজি চিনির দাম কত টাকা 100 টাকা, এবং চিনির ব্যবহার কত কেজি 100 কেজি। এখন 100 কেজি চিনির দাম, সুতরাং 100 কেজি চিনির দাম, যেহেতু চিনির দাম প্রতি কেজি 100 ধরেছি আর ব্যবহার হয়েছে 100, তো মোট কত টাকা 10,000 টাকা। ঠিক আছে, তো 100 কেজি চিনির দাম কত টাকা 10,000 টাকা। যেহেতু 100 কেজি চিনির দাম 10,000 টাকা, তাহলে দেখো 20%, হ্যাঁ আমরা কি লিখতে পারি 20% চিনির দাম কমে কত টাকা হলো, যে 100 মাইনাস 20 টাকা, অর্থাৎ কত টাকা 80 টাকা। তারপর দেখো 20% ব্যবহার 20% বৃদ্ধিতে চিনির
ব্যবহার 100 প্লাস 20 কেজি, অর্থাৎ 120 কেজি। তো এখন আমরা লিখতে পারি 120 কেজি চিনির দাম, যে 120 গুণ 80 টাকা, অর্থাৎ কত হয়? আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 120 গুণ 80 টাকা, তো 9400, দেখো 9400 টাকা। যেহেতু চিনি 20% দাম কমার কারণে ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, সেহেতু কি হয়েছে? আমাদের ব্যয় হয়েছে। তো আমরা একটা লিখতে পারি ব্যয় সমান সমান, ব্যয় কমে কত হয়? লিখতে পারি যে 10,000 মাইনাস 9400 টাকা, অর্থাৎ কত টাকা ব্যয় হয়েছে? যে 400 টাকা। তো অর্থাৎ আমরা লিখতে পারি যে 10,000 টাকায় ব্যয় হয় 400 টাকা। 1 টাকা ব্যয় হয় কত টাকা? 10,000 ভাগের 400 টাকা। তো যেহেতু শতকরা বলেছে, এখন আমরা লিখতে হবে যে 100 টাকায় ব্যয় হয় যে 400 গুণ 100, শতকরা উপরে যাবে আর এনে হবে কত? 10,000 পার্সেন্ট, ঠিক আছে। তো তারপর দেখো কি করতে হবে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তারপর এই শূন্য কাটা, এই শূন্য কাটা, অর্থাৎ আমার উপরে কত থাকে? 4, এবং নিচে রেখার কোনো মূল্য নেই, অর্থাৎ কত পার্সেন্ট ব্যয় কমলো? 4% ব্যয় কি হলো? কমলো। তো উত্তর কত পার্সেন্ট হলো? 4%, অর্থাৎ এখানে 4% ব্যয় কমলো। দেখো পরবর্তী আরেকটা অঙ্ক বলেছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তো দেওয়া আছে, কত দেওয়া আছে? 9, খতে দেওয়া আছে 2, গতে দেওয়া আছে 14 এবং ঘতে দেওয়া আছে 3। তো আমরা এখন এক কাজ করব, যে যেহেতু দেওয়া আছে আমরা লিখব যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু কত? 2। আর যেহেতু a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করার কথা বলছে, তো আমরা একটা সূত্র জানি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। তো আমরা লিখব উত্তর আসি যে a কিউব প্লাস 1/a কিউব এটা সমান সমান আমরা কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো দেখো এখানে a প্লাস 1/a এর মান দেওয়া আছে কত? 2, বসালাম 2, উপরে কিউব আছে দিলাম কিউব, মাইনাস এই যে a কাটা বসালাম 3, আর এটার মান কত? 2, বসালাম 2। তো দেখো নেক্সটে কি আসে, আমরা যদি এই 2 রে পাওয়ার যতবার হবে বৃত্তিটা ততবার হবে, পাওয়ার কত? 3, আর আমরা এই 2 রে কতবার? যে 3 বার গুণ করব, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো এখানে 8, আর মাইনাস, যেহেতু মাইনাস মাইনাস, আর 3 দুগুণে কত? 6, অর্থাৎ বসালাম 6। তো আমরা যদি 8 থেকে 6 বাদ দিই তাহলে কত থাকে? 2, আনসার কত হবে? 2। এই যে খ নম্বরের আনসার, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্কে কি বলছে, প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 8, 9, 7, 6, 3, 2 অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়। অর্থাৎ দেখো দেওয়া আছে অপশনে 78, পরে খতে দেওয়া আছে 170, গতে দেওয়া আছে 194 এবং ঘতে দেওয়া আছে 120। তো দেখো এর সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6টি না? তো আমরা এটা এরকমভাবে লিখতে পারি যে 6p, আর এটা কয়টা সংখ্যা, মানে আমি পরিবর্তন কয়টা অঙ্ক বিশিষ্ট করব? 3টা। তো আমরা লিখতে পারি 3, অর্থাৎ আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে এই চিহ্নটা হচ্ছে কি? ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ঠিক আছে। বিষয়টা লিখতে পারি
জি। ফ্যাক্টরিয়াল চিহ্ন মানে কি? ফ্যাক্টরিয়াল চিহ্ন মানে তোমার যে এটা ছোট থাকে, যেমন 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তারপরে এর নিচে কি আছে 3 না, তো এখানে 3 থেকে ছোট 3 গুণ 2 গুণ কত 1। তো আমরা যদি 1 1 কাটি, 2 2 কাটি, 3 3 কাটি, তাহলে কত থাকে আমাদের? তাই 6 গুণ 5 গুণ 4, তো 5 6 কত 30, আর 30 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 120, অর্থাৎ উত্তর হচ্ছে কত 120। উত্তর হচ্ছে গ নাম্বারটা। দেখো পরবর্তীতে অঙ্ক কি বলেছে, একটি সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত? অর্থাৎ দেখো আমরা এখানে কত সংখ্যাটি কিন্তু দেওয়া নাই, তো আমরা লিখবো যে মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। তো এখন লিখতে পারি শর্ত মতে x এর 40% প্লাস কত 45 ইকুয়াল টু কত x। লেখার পরে দেখো আমরা x আর পার্সেন্ট যদি আমরা তুলে দিই গুণ 40/100 প্লাস 45 ইকুয়াল টু x। তারপর দেখো এটা আমরা কাটাকাটি করতে পারি, হ্যাঁ কাটাকাটি করলে কত থাকে, আর এটা যদি গুণ করি তাহলে কত হয় 4x/10 আর প্লাস 45x। তো দেখো এখন যদি আমরা এটা লসাগু করি, লসাগু কত যাব 10, তো এটা 10 এ 10 ভাগ করলে 1, 1 এ যদি আমরা গুণ করি তাহলে 4x প্লাস, আর এটা যদি 45 এর সাথে যদি আমরা গুণ করি 450 ইকুয়াল টু কত x। তো আমরা যদি এই 10টা দিনে কত আছে 4x প্লাস 450, দেখো আমি লিখলাম 4x প্লাস 450 ইকুয়াল টু 10x। তো দেখো এখানে আমার কত থাকে, যদি 450 এই দিক রেখে দিই ইকুয়াল টু 10x মাইনাস 4x, কারণ এটা প্লাস ওই দিক দেখলে কি হয়েছে মাইনাস। তো 450 ইকুয়াল টু কত থাকে যে 6x। তো দেখো 6x যদি আমি এমনি তো গুণ আছে এদিক নিয়ে আসি তাহলে কি হবে ভাগ হবে। তো এটা যদি ভাগ হয় দেখো 6 ইকুয়াল টু কত x। তো আমরা যদি 450-এ 6 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আমাদের 75, অর্থাৎ 1 সমান সমান সংখ্যাটি কত হবে 75। দেখো উত্তর দেওয়া আছে কি যে 75 গ নাম্বার আছে। তার মানে এই সামনে বা দিবা, ঠিক আছে। দেখো পরবর্তীতে অঙ্কটা কি বলছে, বলছে ইফ a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 and a minus b equal to g, what is the value of ab, মানে ab এর মান কত, ঠিক আছে। তো আমরা লিখব যে প্রথমে লিখব যে দেওয়া আছে, তো আমরা লিখলাম যে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 আর a মাইনাস b লিখলাম কত 3। তো এখন যেহেতু আমার ab এর মান নির্ণয় করতে বলছে, যে এখন আমরা এই যে a কিউব মাইনাস b কিউব এটা সূত্র প্রয়োগ করব। তো আমরা এটা তো জানি যে এখন a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513। তো আমরা কিন্তু একটা সূত্র জানি যেটা সমান সমান a কিউব মাইনাস b কিউব, একটা সূত্র জানি যে হ্যাঁ যেহেতু একটা ইকুয়াল টু আছে সামনে বাদ দিতে হবে, জানি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b আর ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 513। তো দেখো পরবর্তীতে আমরা কি করতে পারি, a মাইনাস b এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে a মাইনাস b এর মান 3, আমরা বসালাম 3, উপরে কিউব আছে বসালাম কিউব প্লাস 3, আর a b এর মান তো আমাদের নির্ণয় করতে হবে, a b রেখে দিলাম। পরে এই যে a মাইনাস b এর মান দেওয়া কত আছে 3, বসালাম 3 ইকুয়াল টু 513। তারপর লিখলাম বা, তারপর দেখো আমি যদি 3 3 9 3 নং 27 এটাকে যদি কিউব করি তাহলে কত আসে 27 প্লাস দেখো 3 3 9 অর্থাৎ 9ab ইকুয়াল টু কত 513। তো দেখো আমি যদি এখানে এক কাজ করি যে 9ab যদি রেখে দিই
আর এটা কত আছে 513, আর দেখো এই দিক দিয়ে কি আছে +27, আমি যদি ওই দিক দিয়ে নিয়ে যাই তাহলে কি হবে -27। তো দেখো 9ab ইকুয়াল টু, তো আমি যদি 513 থেকে 27 বিয়োগ করি তাহলে আসে 486। আচ্ছা দেখো তারপর এটা কি আছে 9টা এখানে গুণাকার আছে, তো আমি যদি ইকুয়াল টু বাইরে নিই তাহলে কি হচ্ছে ভাগ হয়ে যাবে, তো এবার রেখে দিলাম ইকুয়াল টু 486 ভাগ কত 9। তো আমরা যদি 486 রে 9 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে কত 54, অর্থাৎ উত্তর হচ্ছে 54। তো এটার উত্তর কত, যে উত্তর খ 54। দেখো পরবর্তী অঙ্কতে কি দেওয়া আছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 7 ফাউন্ড দি ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত। তো আমরা প্রথমে কি করব, যে লিখবো যে দেওয়া আছে, তো আমরা লিখলাম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7। তো আমরা এখন লিখব যে প্রদত্ত রাশি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তো এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এই ওয়াইটার সামনে নিয়ে আসি তাহলে আমরা প্রদত্ত যে মানটা দেওয়া আছে এটার মধ্যে আমরা পাইতে পারি, এবং প্লাস 2xy। তো আমরা এখন দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মান কত দেওয়া আছে 8, বসাইলাম 8 প্লাস বসাইলাম 2, আর এক্স এর মান দেওয়া আছে কত 7, অর্থাৎ তারপর দেখো 8 প্লাস 7 কত 14, আর 14 আর 8 কত হচ্ছে 22, উত্তর কত 22, অর্থাৎ উত্তর দেখো অপশনে 22 দেওয়া আছে।